আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। ওয়া ক্বালা তাআলা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একদিনই আলোচনার বৈঠকে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই যেই নবীকে সৃজন না করলে লৌহ কলম আসমান জগৎ কিছুই পয়দা করতেন না, সেই নবীদের শানে দরুদ ও সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোনো দিকে খেয়াল দিবেন না, মনোযোগের সঙ্গে কথাগুলি শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। বিচারের মালিক কে বলুন তো? বিচারের মালিক কে? বিচারের মালিক একজন, তিনি হচ্ছেন আমার রব্বে কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মালিক। ওটা আল্লাহ একদিন বিচার করবে। ও মৌলবাদ নে জঙ্গিবাদ নে কায়দাবাদ, একদিন আল্লাহ ওর বিচার করবে। আপনি বিচার করার কে? কথা বলেন ঠিক না বেঠিক? বিচার করার মালিক আল্লাহ। আপনাকে কে দিয়েছে বিচার করার ক্ষমতা? এমনকি নবী পর্যন্ত বিচারের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সূরা আত-তিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। বিচারের মালিক আমি আল্লাহ। আপনি বলতে পারবেন না যে তুমি জান্নাতি, ও ব্যক্তি জাহান্নামী, ও ব্যক্তি পাপী, ও ব্যক্তি পাপাচার। এরকম করে ডাইরেক্ট করে আপনাকে বিচার করার হুকুম কে আপনাকে দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জীব জন্তু, প্রত্যেকটা জিনিসের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণে তৎপর, জরুরি। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাব গ্রহণ করবেন। ও বন্ধু, এজন্য যিনি জানেন বিচার করার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কারো ক্ষমতা নাই বিচার করার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে সঠিক পথে আছে, কে বেশি সঠিক পথে আছে, তোমাকে বিচার করার আমি আল্লাহ অনুমতি দেইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মালিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সকল বান্দা বান্দির হিসাব আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন। বিচারের মালিক আমার আল্লাহ। এজন্য বিচারের মালিক যেহেতু আল্লাহ, আপনি কিভাবে বলেন যে আপনি জাহান্নামে যাবেন? খবরদার, সাবধান। এ কথা কোশ্চিন কালেও আপনাকে বলা যাবে না। ও ব্যক্তি জান্নাতে যাবে, আপনাকে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে জাহান্নামে দেয়, তাহলে আপনার কথা এবং আল্লাহর কথা তো পার্থক্য ডিভাইডেড হয়ে গেল। কেন আপনি বলতেছেন
ও ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে যদি জান্নাতে দেয়, আপনি কেন বললেন ও ব্যক্তি জাহান্নামী? আবার আরেক ব্যক্তিকে কেন বললেন আপনি জান্নাতি যাবেন? আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে দিতেও পারে, জান্নাতে দিতেও পারে, জাহান্নামে নিক্ষেপ করতেও পারে, জান্নাতে নিক্ষেপ করতেও পারে। এটা আল্লাহর ইচ্ছা, আপনার ক্ষমতা, আপনার বিচার করার আল্লাহ হুকুম এরাদা দেয়নি। কেন আপনি বিচার করেন যেটা আল্লাহ আপনাকে দেয়নি? এবং আল্লাহ নবীকে পর্যন্ত বিচার করার ক্ষমতা দেয়নি। বিচারের মালিক কে? আল্লাহ। ওটা জঙ্গিবাদ না মৌলবাদ না কায়দাবাদ, ওটা আল্লাহ একদিন হিসাব নেবেন। কেন আপনি আলেম ওলামার উপরে নির্যাতন করতেছেন? কেন আপনি আলেম ওলামাকে বিনা অপরাধে সাজা দিচ্ছেন? কেন আলেম ওলামার বিরোধিতা করেন? কেন আলেম ওলামাদেরকে লাঞ্ছিত বঞ্চিত নির্যাতন করতেছেন? এর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ হিসাব আপনাকে গ্রহণ করবে পক্ষানুপক্ষানুভাবে। সাবধান হয়ে যান, বিচারের মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিন ইনসানের যখন হিসাব শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জব্বার আর কাহার রূপ ধারণ করে বিচার করবে। সেদিন আপনার কি অবস্থা হবে? সূর্য সোয়া গজ মাথার নিকটে সে তাপ দিবে। কারবা হাঁটু, কারবা নাভি, কারবা পেট, কারবা কোমর পর্যন্ত ঘামতে থাকবে, সাঁতারে ঘামতে থাকবে। ও বন্ধু, জাহান্নামীদেরকে জাক্কুম নামক ফল দেওয়া হবে। এই জাক্কুম নামক ফল খাওয়ার কারণে পেটের নাড়ি ভুঁড়ি সব পচে গলে পেট দিয়ে বের হতে থাকবে। ও বন্ধু, এজন্য আপনি বিচার করতে পারবেন না আলেম ওলামার, আপনি বিচার করতে পারবেন না সাধারণ মানুষের, আপনি বিচার করতে পারবেন না কে জান্নাতি কে জাহান্নামে যাবে। এটার ক্ষমতা শুধু আমার আল্লাহর। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক আসমানকে আল্লাহ খুঁটি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ঝুলন্ত আমাদের মাথার উপরে রাখছে। এই সাত তবক জমিন, এই জমিনের মধ্যে আমরা চলাফেরা করতেছি, বসবাস করতেছি। এই সাত তবক জমিনের নিচে শুধু পানি আর পানি। কাল কিয়ামতের ময়দানে এই উঁচু উঁচু পাহাড় গুলা তুলার মতো উড়তে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ বিচারের মালিক। আমি নবীকেও পর্যন্ত হিসাবের মালিক দান করিনি, মানুষদেরকেও দান করিনি, জিন ইনসানকেও দান করিনি। কেউ বান্দা বান্দি তুমি মানুষের বিচার করতে পারবে না, কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল। এ বান্দা, তুমি জাহান্নামে যাবে, তুমি জান্নাতে যাবে, তুমি সঠিক পথে আছো, তুমি বেসঠিক পথে আছো, এটা বলা যাবে না। ও বন্ধু, এগুলো হিসাব করবেন আমার আল্লাহ। আল্লাহ তো আছেন। ও বন্ধু, এজন্য আমাদেরকে সাবধান হতে হবে, অ্যালার্ট হতে হবে। আমাদের বিচারের মালিক একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বিচার করা যাবে না যে আপনি জাহান্নামে যাবেন বা আপনি জান্নাতে যাবেন। এটা বলতে পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি বিচার করতে পারবেন না তোমার নামাজ কবুল হয়েছে,
তোমার নামাজ কবুল হয় না, এ কথা তুমি বলো না। আর ওই ব্যক্তির যদি নামাজ কবুল হয়ে যায়, আপনি কাল কিয়ামতের ময়দানে শাস্তির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কার নামাজ কবুল হলো, কার নামাজ কবুল হলো না, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তোমাকে বিচার করার অনুমতি দেয় না। বিচারের অনুমতির মালিক হচ্ছেন আমার আল্লাহ। ওটা আল্লাহই দেখবে, তাকে জান্নাতে দেবে, জাহান্নামে দেবে। তোমার নামাজ কবুল হলো কি হলো না, সে ব্যক্তি অপরাধী না জান্নাতি না জাহান্নামী, এর বিচার করার মালিক আমার আল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহই জানে আমরা যে নামাজ পড়তেছি, আমাদের নামাজ গ্রান্টেড হচ্ছে না ডিস্ট্রয় হচ্ছে, আমরা জান্নাতি না জাহান্নামে দিবে আমাদেরকে, এটা আল্লাহই বিচার করবে। আপনি বিচার করার কে? আপনাকে তো অনুমতি দেয়নি। কেন আপনি বলতেছেন যে তোমার নামাজ কবুল হয়নি? কেন তুমি বলতেছো তুমি জাহান্নামী? তা আল্লাহই দেখবে তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার নামাজ কবুল হলো কি হলো না, তোমার হজ কবুল হলো কি হলো না, তোমার ইবাদত বন্দেগী কবুল হলো কি হলো না, তুমি জান্নাতি না জাহান্নামী, এটা আল্লাহই বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারের মালিক তো আমার আল্লাহ। সাবধান হয়ে যান। না ঈমান কোন পর্যায়ে গেছে আপনি চিন্তা করে পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপরে আমল করে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।